এই প্রশ্নটি আমাদের অধিকাংশ মানুষের মনে গেঁথে আছে। কেউ এটাকে প্রকাশ করেন, কেউ হয়তো তার ভিতরে ঈমান চলে যাওয়ার ভয়ে গোপনই রাখেন। আর সেই প্রশ্নটি হলো যে আল্লাহ তাআলা কেন আমাদের এই কষ্টের ভিতরে রেখেছেন, আমরা তার প্রতি ঈমান আনয়ন করার পরেও কেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে এত কঠিন পরীক্ষার উপরে রেখেছেন। আমরা সকলেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, যে এই দুনিয়া ঈমানদারের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। অর্থাৎ কেন কেন আমরা আল্লাহ তাআলাকে ঈমান আনয়ন করার পরেও আমরা তার অনুগ্রহ পাই না? কেন কাফেররা তার বিপরীতে আল্লাহ তাআলার অনুগ্রহ পায় না? আল্লাহ তাআলা কেন এই তিনখানা দুনিয়াতে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? কেন সমগ্র দুনিয়াব্যাপী এত অশান্তি এবং আল্লাহ তাআলা এটা সহ্য করেন কিভাবে? যেখানে ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, কাশ্মীরের মুসলিমদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, সমগ্র ভারতের মুসলিমদেরকে উৎখাত করা হচ্ছে, যে জিনিসগুলো আমরা সহ্য করতে পারি না, এটা আল্লাহ কিভাবে সহ্য করেন? কেন আল্লাহ তাআলা এইরকম অন্যায় যেন দুনিয়াতে করতে দেন, যে জায়গায় আল্লাহর সামর্থ্য আছে এগুলোকে বন্ধ করে দেন? আমাদের সামর্থ্য নাই যে আমরা ইসরায়েলকে ঠেকাব, আমাদের সামর্থ্য নাই যে আমরা আমেরিকার উপর অবস্থান করব, কিন্তু আল্লাহর সেই সামর্থ্য আছে। আমাদের সামর্থ্য নাই বলে আমরা করতে পারি না, কিন্তু আল্লাহর সামর্থ্য থাকার পরেও কেন আল্লাহ তাআলা তাদেরকে জব্দ করেন না? তাহলে আসলেই কি আল্লাহর সামর্থ্য আছে? আসলেই কি আল্লাহ আছেন? প্রশ্ন কখনো কখনো এই পর্যন্ত চলে যায়। কয়েক বছর আগে একজন আমেরিকান ইসলামিক স্কলার ডক্টর ইয়াসির কাদের একটা বক্তব্য শুনছিলাম। সেখানে তিনি একটা ঘটনা শেয়ার করেছেন। তিনি বলছেন যে গত 10 বছর আগে আমি নাৎসি বাহিনী যেখানে সাধারণ মানুষদেরকে অত্যাচার করত সেই জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তাদের মধ্যে হঠাৎ একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ পেলাম, যিনি ওই অত্যাচারিত ব্যক্তিদের একজন। তার উপরে অসংখ্য এবং প্রচন্ড রকমভাবে মানসিক নির্যাতন করা হয়েছে, তাকে প্রচন্ডভাবে তার উপর অন্যায় শৃঙ্খলা চালানো হয়েছে। বহু বছর ধরে তিনি অত্যাচারের বিরুদ্ধে গিয়েছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই অত্যাচারিত হওয়ার পরে আপনার ঈমানের উপরে কি প্রভাব ফেলেছে, আপনার ঈমান এটার মাধ্যমে কিভাবে প্রভাবিত হয়েছে? তখন সেই অত্যাচারিত ব্যক্তি জবাব দিলেন যে এই অত্যাচার হওয়ার পরে আমি আর কোনো স্রষ্টায় বিশ্বাস করি না। কেন? কারণ যদি সত্যি স্রষ্টা উল্লেখ থেকে থাকতো তাহলে এইরকম জঘন্য অত্যাচার আমার উপরে হতে স্রষ্টা কখনো করতেন না। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির উপরে অত্যাচার হচ্ছে, তাও এত লম্বা সময় যাব আর এটা তিনি সহ্য করবেন, এটা হইতে পারে না। সুতরাং স্রষ্টা যদি থাকতো তাহলে আমাদের উপরে অত্যাচার করতেন। তিনি অবাক হলেন এবং এখান থেকে যে একটা বিষয়ে আমরা দেখতে পাই সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে অমিনান নাস মান ইয়া'বুদুল্লাহ আলা হারফ, কিছু কিছু মানুষ রয়েছে যারা আলা হারফ নির্দিষ্ট একটা কর্নারে নির্দিষ্ট একটা শর্তের উপরে আল্লাহর ইবাদত করে। এই আসাবাহু খায়রুন মিনান, যদি অবস্থা ভালো হয়, যদি হ্যাপি এন্ড গুড লাইফ হয়, সুন্দর জীবন হয়, তাহলে দ্যাটস অল ওকে, ঠিক আছে। জীবন যদি সুন্দর হয় সে আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর ইবাদত করে। ওই আসাবাহু শাররুন ফালাদা আলা, আর যদি তার উপরে কোনো মিজারেবল অবস্থা চলে আসে, যদি তার উপরে কোনো অত্যাচার আসে বা সে জীবনে যদি কষ্টের সম্মুখীন হয়, বিপদের সম্মুখীন হয়, তখন সে আল্লাহ তাআলার থেকে তার নিজেকে সরিয়ে নেয়, সে ইবাদত থেকে সরে যায়, সে আল্লাহ তাআলার দিন গ্রহণ থেকে সরে যায়। আল্লাহ তাআলা বলেছেন যে এই ধরনের মানুষগুলো দুনিয়া এবং আখিরাত দুইটাই ধ্বংস করে দিয়েছে। প্রথমত সে দুনিয়াতে অত্যাচারিত হয়েছে, দুনিয়াতে অত্যাচারিত হওয়ার কারণে সে তার দুনিয়া পেল না, দুনিয়াতে সুখ করতে পারে না। দ্বিতীয়ত সে দুনিয়াতে অত্যাচারিত হওয়ার কারণে সে আল্লাহ তাআলার থেকে বিশ্বাস হারিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদত করা বন্ধ করে দিয়েছে, যার কারণে সে তার আখিরাতকেও হারিয়ে দিয়েছে। তাহলে এই ধরনের কিছু মানুষ যারা শর্তের উপরে আল্লাহর ইবাদত করে, যে অবস্থা যদি ভালো হয় আল্লাহর প্রশংসা করব, অবস্থা যদি খারাপ হয় তাহলে আল্লাহকে গালি দিব, অবস্থা যদি ভালো হয় আল্লাহর ইবাদত করব, অবস্থা যদি
যদি আল্লাহ থাকতেন তাহলে আমার উপরে এই অত্যাচার কি করতে দিতেন না। সেই কোশ্চেন উইল বি রাইজ হিয়ার। একই ধরনের প্রশ্ন আমাদের মনে এখনো আছে যে আল্লাহ কিভাবে সহ্য করেন যে প্যালেস্টাইনের মানুষদের উপরে রাতারাতি এত জঘন্য অত্যাচার করা হয়েছে। গতকাল 26 ফিলিস্তিনি নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রতিনিয়ত এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 40,000 থেকে 45,000 পর্যন্ত এই প্যালেস্টাইনদেরকে হত্যা করা হয়েছে 2 বছরে। এর মধ্যে প্রায় 20,000 করে শিশুকে নির্মম এবং নিষ্পাপ বাচ্চাদেরকে টার্গেট করে তারপর তাদের হত্যা করা হয়েছে। স্কুলগুলোতে যে স্কুলগুলোতে বাচ্চারা লেখাপড়া করে ওই স্কুলগুলোতে তারা বোম্বিং করেছে এবং এগুলো লাইভ টেলিকাস্ট তারা দেখিয়েছে। সমগ্র বিশ্ব তারা দেখিয়েছে এবং আনন্দ উল্লাস করেছে যে দেখো আমরা বাচ্চাদেরকে হত্যা করছি। তারা মা নারী এবং গর্ভবতী মায়েদের দুধ চিরে তাদের সন্তানদেরকে বের করে তারপর তাদের সামনে তাদেরকে হত্যা করছে এবং এগুলো তারা লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে। সারা বিশ্বকে তারা দেখাচ্ছে তাদের নির্মমতা এবং তাদের নির্লজ্জতা, যেগুলো আমরা সহ্য করতে পারি সেটা আল্লাহ সহ্য করতে পারে। এই কিছু প্রশ্ন আমাদের মাথার ভিতরে চলে আসে। আরো সহজ প্রশ্ন যে আল্লাহ কেন আমরা তার উপরে ঈমান আনার পরেও কষ্ট রেখেছেন, যার বিপরীতে কাফের এবং বিধর্মীদের পৃথিবী সুখে রেখেছেন। আমরা জানি যে আল্লাহ তাআলা এটাই করেছেন, কিন্তু তার কারণ কি? হোয়াটস দ্য উইজডম? এর পিছনে হিকমত কি? এটা সম্পর্কে আমরা আজকে খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহজ কথায় বলতে গেলে এই প্রশ্নটা আমাদের আজকের বিষয় নয়, এবং পূর্ববর্তী সময় থেকেই আমাদের আম্বিয়ায়ে কেরাম এমনকি তারও পূর্বে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং তারা আল্লাহকেই এই প্রশ্ন করেছে। আমরা ঠিক যেরকম ভাবে মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াবেন কারণ আমরা তাদেরকে বিশ্বাস করি, তিনি তাদেরকে কেন খাওয়াবেন যারা তার উপরে বিশ্বাস করে না? এমন প্রশ্ন আমাদের মাথায় আসে না। কেন আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াচ্ছেন? কেন আজকে ইহুদিরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধনী, যেখানে তারা আল্লাহর উপরে ঈমান আনে না? সহজ একটা বিষয় আপনি চিন্তা করেন। আপনার দুই ভাই, একজন আপনার বাবার কথা সবসময় মেনে চলেন, বাবার কথা সবসময় শোনেন এবং তার ইচ্ছা অনুযায়ী চলাফেরা করেন, তাকে আপনি সহায়তা করেন, সেই জন্য আপনার বাবা আপনাকে খাওয়ায়, ঠিক আছে। কিন্তু আপনার যে ভাইটা বাবাকে কখনো সম্মান করে না, শ্রদ্ধা করে না, বাবার কথা গ্রহণ করতে চলে, তাকেও আপনার বাবা খাওয়াচ্ছে। আপনার প্রশ্নটা স্বাভাবিক যে আমি তোমার আনুগত্য করছি, ঠিক আছে, তুমি আমাকে খাওয়াচ্ছ, কিন্তু এমন কাউকে কেন খাওয়াচ্ছ যে তোমার আনুগত্য করে না? এই প্রশ্ন আমার নয়, এবং এই প্রশ্ন আমার আপনার পূর্বে সর্বপ্রথম যিনি তুলেছিলেন তিনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামাওয়াতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, তুমি এই শহরকে নিরাপদ করো এবং ওয়ারযুক আহলাহু, এবং যারা আছে তাদেরকে তুমি খাওয়াও, মান আমানা, যারা তোমার উপরে ঈমান আনে তুমি তাদেরকে খাওয়াও, যারা তোমার উপরে বিশ্বাস স্থাপন করবে তুমি তাদেরকে খাওয়াও। তার মানে অন্যদেরকে খাওয়াও না, যারা তোমার উপরে বিশ্বাস স্থাপন করে না, যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, তুমি তাদেরকে খাদ্য দিবা না, তাদেরকে তোমার কোনো নিয়ামত দিবা না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে না না, ওমান কাফার, শুধুমাত্র যারা ঈমানদার তাদেরকে আমি খাওয়াবো না, বরং যারা কুফরি করবে আমি তাকে খাওয়াবো। যারা আমাকে অস্বীকার করবে, আমাকে নিয়ে হাসি তামাশা করবে, যারা আমার ইসলামকে অবজ্ঞা করবে, আমি তাদেরকেও খাওয়াবো। তা উম্মতি হবে বলেই না, কিন্তু সীমিত সময়টা সীমিত হতে পারে। দুনিয়াতে সমগ্র দুনিয়া দান করতে পারবে না, হতে পারে অল্প সময়ের জন্য আমি আল্লাহ তাআলা তাকে খাওয়াবো, অথবা হতে পারে পুরো দুনিয়ায় আমি তাকে দিয়ে দিব, কিন্তু আখিরাত আমি তাকে দিব না। আর আখিরাতের জন্য দুনিয়া বড় ছোট। সুতরাং এই প্রশ্ন আমার আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, বরং আরো পূর্বে আরো একটা দল আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নটাই করেছিলেন। তারা বলেন ফেরেশতা, আল মালাইকা, তারা আল্লাহ তাআলার সামনে এই প্রশ্ন করেছিলেন যখন আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি। ফেরেশতারা সাথে সাথে উদ্ভাবন করতে পারলেন এবং তারা আশঙ্কা করলেন, সেই আশঙ্কা থেকে আল্লাহ তাআলাকে তারা প্রশ্ন করলেন যে আল্লাহ, তুমি এমন কাউকে বানাতে যাচ্ছ মাইয়ুসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যাদের মধ্যে একে অপরকে হত্যা করবে, একে অপরের রক্ত ঝরাবে, তুমি তাদেরকে দুনিয়াতে কেন
কেন তুমি তাদেরকে দুনিয়াতে পাঠাবা যারা দুনিয়াতে তোমার আনুগত্য করবে না, যারা দুনিয়াতে তোমার কথা শুনবে না? কেন তুমি তাদেরকে দুনিয়াতে পাঠাবা? আপনাদের কাছে কি মনে হয় ফেরেশতাদের এই প্রশ্ন অযৌক্তিক নাকি যৌক্তিক? যৌক্তিক। আমরা ঠিক তাই দেখতে পাচ্ছি। ফেরেশতারা যে আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কার সম্পূর্ণ বাস্তবায়ন আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক তাই আজকে পৃথিবীতে ঘটছে, যে কথা মানুষ সৃষ্টির পূর্বে ফেরেশতারা আল্লাহ তাআলাকে জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তার উত্তরে কি জবাব দিয়েছেন? এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো যে ফেরেশতারা মানুষ সৃষ্টির বিরোধিতা করে নাই। এমনটা না যে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ফেরেশতারা চলে গেছে। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, ফেরেশতারা বলছেন যে না, আমরা এই সমর্থন করি না। বিষয়টা এমন নয়, বরং ফেরেশতারা জানতে চাচ্ছিলেন যে আল্লাহ কি জন্য আপনার দুনিয়াতে এই শ্রেণীকে প্রেরণ করতে যাচ্ছেন। যদি ইবাদতের আসল উদ্দেশ্য হয় যে তারা এই দুনিয়াতে আপনার ইবাদত করবে, তাহলে তো দুনিয়াতে মানুষের প্রয়োজন নাই। অলরেডি আমরা আপনার ইবাদত করছি, না আমরা সর্বদাই আপনার তাসবিহ পাঠ করছি, সর্বদাই আমরা আপনার ইবাদত করছি। তাহলে যদি আসল উদ্দেশ্য এটাই হয় যে আপনি দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন একমাত্র ইবাদতের জন্য, তো আমরা অলরেডি ইতিমধ্যেই আপনার ইবাদত করে যাচ্ছি। দুনিয়াতে তারা রহমত ফোটাতে পারে, কিন্তু আমরা কখনো এরকমটা করবো না। তারা হয়তো কিছু সময় আপনার ইবাদত করবে, কিছু সময় ইবাদত করবে না, কিন্তু এমন যখন আমরা করবো না, আমরা অনন্তকাল আপনার ইবাদত করে যাচ্ছি। তাহলে আসল উদ্দেশ্যটা কেন আপনি দুনিয়াতে মানুষ পাঠাতে যাচ্ছেন? এর জবাব আল্লাহ তাআলা কি দিয়েছেন? জবাবটা আল্লাহ তাআলা কি ছিল? আল্লাহ তাআলা উত্তরই করেন। আল্লাহ তাআলা উত্তর দেন নাই। তাদের প্রশ্ন লজিক্যাল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা করেছেন, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে সকলকে খারাপ আলোচনা করছেন, সকলকে সমানভাবে নিয়ামত প্রদান করছেন। ফেরেশতারাও বলেছিল যে এমন কাউকে পাঠানোর প্রয়োজন নাই যারা আপনার নাফরমানি করবে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে পাঠিয়েছেন এবং তাদের উত্তরে কোনো উত্তর তিনি প্রদান করেন নাই। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। সুতরাং এই জায়গায় তোমাদের স্টপ থাকতে হবে। আমি আল্লাহ তাআলা কি কারণে দুনিয়াতে পাঠাতে যাচ্ছি, এটা একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে সিক্রেট, আমার কাছে গোপনীয়। সুতরাং এই যে তোমাদের এই পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই, বরং তোমরা আমার উপর বিশ্বাস স্থাপন করো, বরং তোমরা আমি যা করছি সেটা সমর্থন করো। তাহলে আজও আমাদের কাছে অস্পষ্ট যে কি জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে এমনটা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা একদিন করে আমাদেরকে বুঝান নাই যে দুনিয়াতে আমি মানুষ পাঠাচ্ছি এই এক কারণ, এটা দ্বিতীয় কারণ, এটা তৃতীয় কারণ। তাহলে অবস্থাটা এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কোনো কারণ তো অবশ্যই আছে, যে কারণ এবং যেই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে, সেই কারণ এবং জ্ঞান আমাদের কাছে নাই। কিন্তু তারপরেও আমরা উলামায়ে কেরামের পড়াতে কিছু বিষয় আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি যে হতে পারে এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে শাস্তি করে রেখেছেন, কষ্টের করে রেখেছেন, এবং এই কারণে দুনিয়াতে আমরা হতে যাচ্ছি। আল্লাহ তাআলা কারণে এই কথা বলে দিয়েছেন, আমি মানুষকে কষ্টের উপরে সৃষ্টি করেছি। সুতরাং মানুষ দুনিয়াতে এসেছে কষ্ট করার জন্য। হোক আপনার ফিনান্সিয়াল প্রবলেম, অর্থনৈতিক কোনো সমস্যা, যার অর্থনৈতিক সমস্যা নাই তার মানসিক সমস্যা, যার মানসিক সমস্যা নাই তার পরিবার সংক্রান্ত সমস্যা। প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো সমস্যার উপরে অবশ্যই আছে। কিন্তু কেন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কষ্ট এবং যন্ত্রণা আর এই সমস্যার ভিতরে ঘেরাও পৃথিবীতে আমাদের বানিয়েছে? অবশ্যই আমি এই কথা আবার বলে দিচ্ছি যে আল্লাহ তাআলা এর উত্তরগুলো আমাদেরকে এক এক করে প্রদান করেন নাই, কিন্তু ওলামায়ে কেরাম তাদের সীমিত জ্ঞান দিয়ে সেই উত্তরগুলো কিছুটা আমাদের সামনে উপলব্ধি করার চেষ্টা করেছেন। এবং সেজন্য আমরা সেখান থেকে অল্প কয়েকটা উদাহরণ, অল্প কয়েকটা বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এবং এটাও মনে রাখতে হবে যে এটা আলটিমেটলি কোনো উত্তর না, এটা সর্বশেষ চূড়ান্ত কোনো জবাব না, যার মাধ্যমে আমরা আপনাকে স্যাটিসফাই করতে পারবো, সন্তুষ্ট করতে পারবো যে এটাই একমাত্র উত্তর। বরং একমাত্র উত্তর একজনের কাছে, এবং তিনি আল্লাহ তাআলা ছাড়া আসলে নন। আল্লাহ তাআলা তার কাছে গোপন রেখেছেন। সুতরাং একমাত্র আল্লাহ তাআলাই এর আসল বিষয় সম্পর্কে ভালো জানেন। কেন আল্লাহ তাআলা দুনিয়াতে এমনটা করে রেখেছেন,
কেন আল্লাহ তাআলা দুনিয়াতে সকলকে এক সমান করে রাখেন নাই? সেই ক্ষেত্রে অসংখ্য উলামায়ে কেরাম অসংখ্য বিষয় এবং পয়েন্ট দৃষ্টিপাত করেছেন, উল্লেখ করেছেন। এর মধ্যে এইচ বিন আব্দুল সালাম আমাদের সপ্তম শতাব্দীর একজন ইসলামিক স্কলার, তিনি প্রায় 20টা কারণের কথা উল্লেখ করেছেন এবং সেই 20টা কারণের পাশাপাশি অন্যান্য উলামায়ে কেরাম বিভিন্ন রকমের কারণ উল্লেখ করেছেন। আমরা আমাদের খুতবাতে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 5 থেকে 6টা বিষয় এখানে ব্যাখ্যা সহ উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কারণ, যার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এই কষ্টের উপরে রেখেছেন অথবা দুনিয়াতে যা কিছু হচ্ছে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, তার অন্যতম কারণ হলো আল্লাহ তাআলার রব্বানিয়্যাত, আল্লাহ তাআলার একক ক্ষমতা, আল্লাহ তাআলা তার ক্ষমতা প্রদর্শন করছেন। যেহেতু আল্লাহ তাআলা ওয়া আ'লামু মা লা না'লাম, আল্লাহ তাআলা এমন কিছু জানেন যে জিনিসগুলো আমরা জানি না। আল্লাহ তাআলা তার ক্ষমতা আমাদের কাছে স্থাপন করছেন, লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া ইউসালুন, এবং আল্লাহ তাআলা যা করেন সেই কারণে তাকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না, বরং ওহুম ইউসালুন, বরং আমরা যদি দুনিয়াতে যাই কিছু করি না কেন সেই কারণে আমাদের প্রশ্নবিদ্ধ করা হবে। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ ওয়া হুয়া ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি হুকুম করতে পারেন, আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি বাস্তবায়ন করতে পারেন। এটা হলো আল্লাহ তাআলার ক্ষমতা, এটা আল্লাহ তাআলার পাওয়ার, এবং এই ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে প্রদান করেছেন শো করা যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন এবং তিনি সব্বার এবং সবুর, তিনি ধৈর্যশীল। আপনার সহ্য না হলেও আল্লাহ তাআলা ঠিক সহ্য করতে পারেন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে পারেন। এইটাও আল্লাহ তাআলার ক্ষমতার একটা বিষয়। হতে পারে আপনি সহ্য করতে পারছেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনার চেয়ে কম ধৈর্যবান নাকি বেশি? নিঃসন্দেহে বেশি। সুতরাং আপনার যদি ধৈর্য নাও আসে অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে পারেন, আর আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে পারেন বলেই পুরো জীবন আল্লাহ তাআলার সকল নিয়ামত আপনি গ্রহণ করার পরও প্রতিনিয়ত তার নাফরমানি করে যাচ্ছেন, কিন্তু এখনো আল্লাহ তাআলা আপনার পাপ করেন নাই। আপনি প্রতিনিয়ত আল্লাহ তাআলার অবাধ্যতা করছেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আপনাকে বাধা প্রদান করেন নাই। আপনি যখন অন্যায় কাজে লিপ্ত থাকেন আল্লাহ তাআলা চাইলে আপনার শ্বাসটা ওই টাইমে ঠিক চার টাইমে অর্থ দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করেন না, কারণ আল্লাহ তাআলা আপনি যত অন্যায় করেন না কেন আল্লাহ তাআলার সাথে সাথে ওইটার উপস্থাপন এবং ওইটার প্রতিষ্ঠা আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কারণ তিনি আশা করেন যে তার বান্দা কোনো না কোনো টাইমে ফিরে আসবে। সেজন্য আল্লাহ তাআলা ধৈর্যশীল, এই ধৈর্যশীলতা আল্লাহ তাআলা এই জায়গায় প্রদর্শন করছেন। আল্লাহ তাআলা রব্বানিয়্যাতের মাধ্যমে নাম্বার 2, যে কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে এই সকল কিছু এইভাবে রেখেছেন, তার দ্বিতীয় কারণ হতে পারে মানুষকে পরিশুদ্ধ করা। যদি দুনিয়াতে কোনো রকমের বিপদ এবং বালা মুসিবত আসে, বালা মুসিবত দুই ধরনের হতে পারে। একটা হলো মানুষের মাধ্যমে মানুষকে পরীক্ষা করা, মানুষ একজন আরেকজনের উপরে বিপদ নিয়ে আসবে, এইটা একটা পরীক্ষা। আরেকটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো শাস্তি অথবা পরীক্ষা আপনার উপরে নিয়ে আসবে। তাহলে আপনার উপরে দুইভাবে বিপদ নিয়ে আসতে পারে। একটা হতে পারে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য কোনো বিপদ দিয়েছেন, অথবা হতে পারে একজন আপনার উপরে খারাপ করেছেন এবং কোনো মানুষ আপনার বিপদের কারণ করে দিয়েছে। এইরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন এবং মানুষকে বিপদের সম্মুখীন করেন, কিন্তু তার অন্যতম কারণ হলো, অন্যতম উইজডম এবং হিকমত হলো যে আল্লাহ তাআলা আপনাকে পরিশুদ্ধ করতে চান। আল্লাহ তাআলা আপনার ভিতরে যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে চান। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা মানুষকে বড় বড় শাস্তি প্রদান করার পূর্বে তাকে ছোট ছোট শাস্তি প্রদান করেন। মানুষকে বড় বড় আযাবের সম্মুখীন করার পূর্বে তাকে ছোট ছোট বিষয়ের মাধ্যমে তাকে পরীক্ষা করেন, এবং ওইটার মাধ্যমে আল্লাহ তাআলা চান যে সে যেন দুনিয়াতে চলে আসে, সে যেন দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে অভিমুখী হয়। আপনার কাছে কি মনে হয় আজকে আপনার কাছে 10 টাকা নাই, আপনার কাছে 20 টাকা নাই, আপনি যত কঠিন পরিস্থিতির উপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন না কেন, আপনার জাহান্নামের চাইতে এটা কঠিনতর বিষয় হতে পারে। আপনি হয়তো দুনিয়ার কাছে শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে আপনার জীবনটাই চলে গেল, কিন্তু তারপরেও কি জাহান্নামের আগুনের চিকিৎসা কঠিন হতে পারে? কোনোভাবেই এটার সাথে তুলনা করা যায় না। কারণ আপনি যদি আজকে গুলিবিদ্ধ হন, আপনি যদি ফায়ার হন, আপনার উপর যদি বোমবিং করা হয়, তাহলে আপনার কষ্টের সময়সীমা হয়তো 10 থেকে 20 মিনিট হতে পারে।
আপনার প্রতি গুলি চালানোর পরে সর্বোচ্চ হয়তো আপনি 10 মিনিট কাটাবেন এবং কাটিয়ে তারপর মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার কষ্ট আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু জাহান্নাম কি এমন যে জাহান্নামে আপনাকে আগুনে নিক্ষেপ করার পরে 10-15 মিনিট পুড়ে যাওয়ার পরে আপনি মৃত্যুবরণ করবেন না, সেখানে আপনাকে অনবরত শাস্তি করে রাখা হবে। আপনি সেখানে যাওয়ার পরে কোনোভাবেই মৃত্যুবরণ করবেন না, বরং প্রাথমিক অবস্থায় যে কি কষ্ট আপনি পাচ্ছেন একদম চূড়ান্ত সময় পর্যন্ত ওই কষ্টের পরেই আপনি থাকতে হবে। যদি আপনি জাহান্নামী হন তাহলে দুনিয়াতে আপনার শাস্তি অথবা আপনার কষ্টের পরিমাণ যত বেশি হোক না কেন ওইটা কোনোভাবেই জাহান্নামের শাস্তির সাথে কম্পেয়ার করা যায় না। সেজন্য আল্লাহ তাআলা ওইটার সাথে তুলনা করেছেন যে আমি তোমাকে দুনিয়াতে যাই শাস্তি দিচ্ছি না কেন, আমি তোমাকে যত বড় পরীক্ষার সম্মুখীন করছি না কেন, আমি চাচ্ছি এই পরীক্ষার মাধ্যমে যেন তুমি পরিশুদ্ধ হও এবং পরিশুদ্ধ হওয়ার পরে তুমি আমার কাছে ফিরে আসো, যাতে করে অন্তত বড় আযাব থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারো। সুতরাং আপনার উপর যে সৃষ্টি আসছে অথবা আপনার উপর যে পরীক্ষা আসছে সেটার একমাত্র কারণ হলো আপনার পরীক্ষা করা। কিন্তু আজকে হতভাগ্যের কিছু মানুষ রয়েছে যারা পরীক্ষিত হওয়ার পরেও তারা ফেরত আসতে পারে না, বরং তারা আবার পাপের ফিরে যায়। এই কথাও আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে আওয়া ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মারাতান ওয়া মারাতাইন। তারা কি দেখে না যে প্রতি বছর আমি আল্লাহ তাআলা একাধিক তাদেরকে ফিতনার সম্মুখীন করে থাকি, তারা ফিতনার সম্মুখীন হয়, তারা বিপদের সম্মুখীন হয়, কিন্তু এরপরও তারা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে না, এরপরও তারা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার উপরে যত বিপদই আসে না কেন, ভারতের মুসলিমদের উপরে যে অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচার আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা প্রদান করার জন্য দেখাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে পরিশুদ্ধ করার জন্য সেই জিনিসটাকে দেখাচ্ছেন। এতদিন পর্যন্ত আপনি যে অত্যাচার করেছিলেন 17 বছর, ওইটাও আল্লাহ তাআলা আজকে পরিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে বলেছিলেন যাতে করে আপনি পরিশুদ্ধ হতে পারেন। কিন্তু কে জানে যে আপনি নিজেকে কতটুকু পরিশুদ্ধ করতে পেরেছেন? সেই আপনি আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন 1300 শতাব্দীতে যখন তাতাররা মুসলিমদের উপরে আক্রমণ করে এবং মুসলিমদেরকে সমূল উৎপাদন করা শুরু করে, সেই সময়কার একটা ঘটনা। তাতারের সেই সময় সেনাপতির একটা মেয়ে একজন আলেমকে দেখে সাথে সাথে তাকে থামিয়ে বলে যে তোমাদের ধর্মগ্রন্থে নাকি লেখা আছে যে যদি তোমরা তোমাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে তিনি তোমাদেরকে নিয়ামত প্রদান করবেন, তিনি তোমাদেরকে সকল রকমের বিপদ থেকে রক্ষা করবেন, তিনি তোমাদেরকে বিশ্বে নেতৃত্ব প্রদান করবেন। কিন্তু এই বিষয়টা আজকে ভুল প্রমাণিত হলো, কারণ তোমরা তোমাদের স্রষ্টার উপরে বিশ্বাস স্থাপন করো, আমরা তোমাদের স্রষ্টার উপরে বিশ্বাস স্থাপন করি না। তাহলে আজকে দেখো তোমরা আজকে আমাদের মাধ্যমে অপমানিত, আমি আজকে তোমাদেরকে মুখ করছি, আমার মাধ্যমে তোমরা নির্যাতিত হচ্ছ, এইভাবে কাজ করে আসে, তোমাদের এই জায়গায় কোনো কিছু করার নেই। সুতরাং এই জায়গায় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তোমাদের স্রষ্টা বলতে আসলে কিছু নেই, এরকম কোনো কিছু থাকতেও পারে না। বক্তব্য সঠিক, স্রষ্টা তোমাকে ওয়াদা করেছেন যদি তুমি তার প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনো তাহলে তিনি তোমাকে নিরাপত্তা দিবেন, কিন্তু আজকে তোমার নিরাপত্তা নেই। ফিলিস্তিনের মুসলিমরা তারা ইসলাম গ্রহণ করার পর তারা বিধর্মীদের মাধ্যমে নির্যাতিত হচ্ছে। স্রষ্টা তাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে তিনি তাদেরকে নিরাপত্তা দিবেন, কিন্তু আজকে তারা নিরাপত্তাহীনতায় চলেছে। ভারতের মুসলিমরা ইসলাম গ্রহণ করার পরও আজকে তারা নিরাপত্তাহীনতায় চলছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে স্রষ্টার কোনো অস্তিত্ব থাকতে পারে না। তখন এই আলেম স্কলার তিনি তাদেরকে জবাব দিয়েছিলেন, শোনো তোমার বক্তব্য আংশিক সত্য হতে পারে যে আজকে তোমরা আমাদের উপর অত্যাচার করেছো, আমরা তোমাদের মাধ্যমে নির্যাতিত হচ্ছি, কিন্তু একটা জিনিস মনে রাখবা, যখন রাখাল তার ছাগল এবং ভেড়াদেরকে নিয়ে মাঠে তাদেরকে ঘাস খাওয়ানোর জন্য বের হয় তখন সে তার সাথে কয়েকটা কুকুর রেখে দেয়, যাতে করে ভেড়ার কালদের মধ্যে থেকে যদি কোনো ভেড়া অথবা কোনো শাবক সেখান থেকে ছুটে যায় অথবা দল থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা করে তাহলে সেই মালিক সেই রাখাল তার দুইটা কুকুরকে ছেড়ে দেয়, ওই কুকুরের দৌড় নিতে ওই ছন্দ ছড়া এবং দল থেকে বের হয়ে যাওয়া ভেড়াগুলো আবার সেই দলের ভিতরে ফিরে আসে। আমাদের অবস্থা ঠিক এরকম হয়ে দাঁড়িয়েছে। মুসলিমরা অতি সুখে পড়ে যাওয়ার কারণে তার ধর্ম এবং তার স্রষ্টা থেকে সরে গিয়েছে। এই স্রষ্টা থেকে সরে যাওয়ার কারণে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে স্রষ্টা তোমাদেরকে কুকুর স্বরূপ পাঠিয়েছেন। যখন মুসলিমরা তোমাদের ধাওয়া খেতে থাকবে এক পর্যায়ে যখন তারা বুঝতে পারবে যে আসলে তাদের ধর্মের প্রতি আবার ফিরে আসা উচিত, সুতরাং সেই জায়গা থেকে আবার তারা ইসলামের প্রতি ফেরত আসবে এবং আবার এই কুকুরদেরকে হটিয়ে নেবেন, ঠিক যেরকম ভাবে তোমাদেরকে আবার আমাদের প্রতি সরিয়ে নেবেন। সুতরাং তোমরা হলে সেই তারা কুকুর যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, একমাত্র আমাদেরকে আবার পুনরায়
সুতরাং আজকে আমাদের মধ্যে যে অত্যাচার হচ্ছে তার একমাত্র কারণ এবং একমাত্র দায়িত্ব অন্য কারো পিছনে নেই, একমাত্র আমরা মুসলিমরা ছাড়া। যা কিছু হচ্ছে তার পিছনে একমাত্র কারণ আমরাই, আর কিছু। সুতরাং আল্লাহ তাআলা যে শাস্তি অথবা যে পরীক্ষার উপরে আপনাকে রেখেছেন সেটার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে পরিশুদ্ধ করতে চান। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠানোর পূর্বে তার উপরে প্রত্যেকটা পরীক্ষা এবং একটা একটা করে নিয়ামত আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছিলেন যে মুসা, আজ পর্যন্ত তোমাকে যতবার পরীক্ষা করেছি, যতবার তুমি আমার মাধ্যমে পরীক্ষা স্বীকার করেছো, তোমাকে ঘর থেকে বের করে দিয়ে এসেছি, তুমি তোমার মাকে ছন্দ চালাচ্ছিলে, তোমাকে ফেরাউনের বাড়িতে পাঠিয়েছি, সেখানে থেকে তোমার মা হীন অবস্থায় ছিল, ফেরাউনের বাড়িতে তুমি কঠিন অবস্থায় ছিল, তোমার মাধ্যমে একটা ভুল হয়ে গেছে, সেই ভুল থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে আবার রক্ষা করেছি, তোমাকে মাদিয়ানে পাঠিয়েছি, সেখানে তুমি 8 বছর আরেকজনের বাড়িতে হামলা করেছো, তুমি সেখানে দাসত্বের পরিচয় দিয়েছো। এই যত প্রকারের পরীক্ষা এবং যত প্রকারের শাস্তি অথবা যাই বলা হোক না কেন, যত রকম ভাবে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি, তার একমাত্র কারণ ছিল যাতে করে যাতে করে তোমাকে আমি আমার জন্য প্রস্তুত করে দিতে পারি, তোমাকে যেন আমি আল্লাহ তাআলা আমার জন্য প্রস্তুত করে দিতে পারি। কত আশ্চর্যজনক বিষয়! আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যতবার পরীক্ষার সম্মুখীন করেছেন তার একমাত্র কারণ ছিল আল্লাহ তাআলা তাকে শক্তিশালী করতে পারেন, আল্লাহ তাআলা তাকে পাওয়ারফুল করতে পারেন, যাতে করে তিনি সকল রকমের কঠিন অবস্থার মধ্যে নিজেকে ওই অবস্থার সাথে মোকাবেলা করে ফেলতে পারেন। সুতরাং আল্লাহ তাআলা যদি আপনাকে কোন রকমের পরীক্ষার উপরে রাখেন, আল্লাহ তাআলা যদি আপনাকে কোন রকমের বিপদের সম্মুখীন করেন, তার উদ্দেশ্য হবে যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চান, আল্লাহ তাআলা আপনাকে পরিশুদ্ধ করতে চান, তিনি আপনাকে শক্তিশালী বানাতে চান। মুসলিমরা দুইটা সময় সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। নাম্বার 1 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের পরবর্তী টাইমে, এবং নাম্বার 2 হলো যখন বাগদাদের উপরে মুসলিমদের উপরে মারাত্মকভাবে আক্রমণ করা হয়েছে। একমাত্র যে সময়টাতে 1258 সালে যখন বাগদাদের মুসলিমদের উপর আক্রমণ করা হয় এবং 4 কোটি মুসলমানকে এক নিমিষে হত্যা করা হয়, এক সপ্তাহে 4 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছিল। ওই আক্রমণের পরবর্তী সময়টাতে মুসলিমরা এতটা শক্তিশালী হয়েছিল যে 15 শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী এবং পাওয়ারফুল সাম্রাজ্য ছিল। তাহলে যখন মানুষের ভালো কোনো কিছু আসে সেটার জন্য তাকে অনেক বড় কিছু কাজ করতে পারে। সেজন্য আমি আজকে বলবো যে আজকে আমাদের যা অবস্থা হচ্ছে সেটা হয়তো একটা সুন্দর অবস্থা আমাদের কাছে চলে আসছে। যত রাত যত গভীর হয়, সূরা সাদিক অথবা তখন নিয়ে আসে আমাদের কাছে এই জিনিসটা আজকে মনে হচ্ছে যে আমাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে তার হয়তো আল্লাহ তাআলা খুব সুন্দর করে ইঞ্জিন অথবা অবকাশ আমাদের জন্য রেখেছেন, যেটার মাধ্যমে আমরা পৃথিবীতে আবার ভালো কিছু করতে পারবো। কিন্তু যদি এই জায়গা থেকে আমরা শিক্ষাকে গ্রহণ করতে না পারি, যদি এখান থেকে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য আরো ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে। সম্মানিত সুতরাং বলছিলাম যে আল্লাহ তাআলা আপনাকে যত রকম ভাবে যত রকম জায়গা থেকে পরীক্ষার সম্মুখীন করছেন অথবা আপনি বিপদের সম্মুখীন হচ্ছেন, তার অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে শক্তিশালী করতে চান, আপনাকে পরিশুদ্ধ করতে চান। এরপরে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন অথবা দুনিয়াতে যা কিছুই করছেন না কেন তার পিছনে অন্যতম এবং আরেকটি কারণ হলো, তৃতীয় নম্বর কারণ, যে আল্লাহ তাআলা চান তার বান্দাকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করবেন। তিনি চান তিনি তার বান্দাকে সর্বোচ্চ মাকাম প্রদান করবেন, আর মাকাম সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ কষ্টের সাথেই আসে। আর মানুষের কষ্টের পরিমাণ যত বেশি হবে, ওই ব্যক্তির মাকাম অথবা স্থান মর্যাদা তত চলে যাবে। এটাই দুনিয়ার নীতি, এটা আল্লাহ তাআলার নীতি, এটা আল্লাহ তাআলার নীতি। যে দুনিয়াতে আপনারা দেখতে পাবেন একটা সময় যখন রাজনৈতিক কোনো দলে অন্য রাজনৈতিক দলের মাধ্যমে যেই লোকটা সবচেয়ে বেশি অত্যাচারিত হবে, সময় চলে যাওয়ার পরে ওই লোকটাকে রাজনৈতিক দলেরা তত বেশি সম্মান প্রদান করবে, কারণ সে তুলনামূলক অন্যদের তুলনায় সে সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছে। তাহলে দুনিয়া হোক অথবা আখিরাতে আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার পদবি নির্ভর করে যে আপনি কতটুকু স্যাক্রিফাইস করতে পেরেছেন, কতটুকু শাস্তি অথবা কষ্টের সম্মুখীন হয়েছে।
দেখতে পাই যে আল্লাহ তাআলা মুসলিমদেরকে এই কঠিন কষ্টের সম্মুখীন এজন্যই করেন যাতে করে তিনি তাদেরকে সর্বোচ্চ মাকাম প্রদান করতে পারেন। যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আখিরাতের ময়দানে উপস্থিত হবে, আখিরাতে যাওয়ার পরে দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে আবার কামব্যাক করার আকাঙ্ক্ষা প্রকাশ করবে। কেবলমাত্র দুই শ্রেণীর লোক আল্লাহ তাআলার কাছে দাবি করবে, আল্লাহ তাআলার কাছে অনুমতি বিনয় করবে যে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাও। যার একটা দল সম্পর্কে আমরা জানি, তারা কারা? যারা অপরাধ, যারা সালেহ, যারা অত্যাচারী, তারা আল্লাহ তাআলার কাছে অনুমতি বিনয় করবে যে আল্লাহ দুনিয়াতে আমাকে আবার পাঠাও। রব্বানা সামি'না ওয়া আবসারনা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুসলিমুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও। স্বাভাবিকভাবে বলবে না, বরং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, না ইসু রুকুসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই কাঠগড়ার সামনে আল্লাহ তাআলার কাছে মাথা নিচু করে রাখবে। অপরাধী কাঠগড়ায় মাথা নিচু করে রাখে নাকি নিচু করে রাখে? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তারা তাদের অপরাধ বুঝতে পারবে, অপরাধ বুঝতে পেরে তাদের ধারণাকে অবনত করে আল্লাহ তাআলার কাছে কামনা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন তাদের এই কামনার কথা, আকাঙ্ক্ষার কথা, যে সামি'না ওয়া আবসারনা। তারা আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ, দুনিয়াতে বুঝতে পারি নাই, আজকে বুঝতে পারছি। দুনিয়াতে দেখি নাই, সত্যকে দেখার সুযোগ আমার তৈরি হয় নাই, কিন্তু আজকে আমি সত্য দেখতে পাচ্ছি। সুতরাং ফারজি'না, আজকে আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠাও। না'মাল সালিহান, যত রকমের ভালো ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো ভালো কাজ এক এক করে বাছাই করে করে আমি দুনিয়াতে করে আসবো। সকল রকমের পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখবো। ইন্না মুমিনুন, আল্লাহ এমনি বলছি না, শতভাগ গ্যারান্টি প্রদান করছি, শতভাগ গ্যারান্টি প্রদান করছি। আর একটা বার যদি তুমি দুনিয়াতে আমাদেরকে পাঠাও, আমাদেরকে ভিন্নভাবে পাবা। দুনিয়াতে যত অত্যাচার করেছি, অত্যাচার থেকে নিজেকে বের করে নিয়ে আসবো। দুনিয়াতে যত ভালো ভালো কাজ আছে বাছাই করে করে একটা একটা করে ভালো কাজ করবো। আল্লাহ তাআলা কি দুনিয়াতে পাঠাবেন? যারা আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আবার আল্লাহ তাআলার কাছে কামনা করবে যে আল্লাহ, দুনিয়াতে আমাকে আবার পাঠাও। আরেকটা শ্রেণী যারা আল্লাহ তাআলার কাছে কামনা করবে যে আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠাও, তারা হলো মাসউল, তারা অত্যাচারী, তারা দুনিয়াতে কষ্ট করে গেছে। তারা কেন আল্লাহ তাআলার কাছে আবার দুনিয়াতে ফেরত আসতে চাইবে? তার কারণ হলো তারা দুনিয়াতে হয়তো অন্যের মাধ্যমে অত্যাচার করেছে। সে হয়তো দুনিয়াতে একজনের কারণে, এক সম্পদশালী অথবা শত্রুদের লোকের কারণে সে তার জমি হারিয়েছে, সে তার সন্তান হারিয়েছে, সে তার জীবন হারিয়েছে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পদ্ধতিতে সে দুনিয়াতে অত্যাচারিত হয়েছে। সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দেখবে সে তার এই সামান্য অত্যাচারের কারণে, সামান্য অত্যাচারের শিকার হওয়ার কারণে সে আল্লাহ তাআলার কাছে এত বড় নিয়ামত পেতে যাচ্ছে, এত বড় মর্যাদা পেতে যাচ্ছে যা সে কোনোভাবে কল্পনাই করেছিল না। তখন সে আল্লাহ তাআলার কাছে কামনা করবে যে আল্লাহ, প্লিজ আমাকে দুনিয়াতে আরেকটা বার পাঠাও। যদি সে দুনিয়াতে একবার শহীদ হয়ে থাকে, সে আল্লাহ তাআলার কাছে কামনা করবে যে আল্লাহ, দুনিয়াতে আমাকে তুমি আরো কয়েকবার পাঠাও, আমি যাতে দুনিয়াতে গিয়ে আরো কয়েকবার শহীদ হতে পারি। যেই লোকটা তার সম্পদ হারিয়েছে, সন্তান হারিয়েছে, সে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে যে আল্লাহ, তুমি দুনিয়াতে আমাকে আবার পাঠাও। আমি একটা সন্তান তোমার জন্য কুরবান করেছি, আমি চাই দুনিয়াতে অসংখ্য সন্তান আমি আবার পুলিশ করবো এবং আমার প্রত্যেকটা সন্তান যদি তোমার রাস্তায় শহীদ হয়। আমার যদি দুনিয়াতে তৎকালীন সময় একদিকে সম্পদ আমি হারিয়েছি, তাহলে তখন কি আপনি কামনা করবেন যে আল্লাহ, দুনিয়াতে আমাকে আবার পাঠাও। আমি প্রচুর পরিমাণে সম্পদ কামাই করবো এবং আমি চাইবো যাতে অন্য কোনো মানুষ আমার এই সম্পদটাকে অন্যায়ভাবে গ্রহণ করে নেয়। কারণ সে এই সামান্য অত্যাচারের কারণে যেই পরিমাণ রেওয়ার্ড সেখানে পেয়ে যাচ্ছে, যে পরিমাণ সম্মান এবং মর্যাদা সে পেয়ে যাচ্ছে, যে পরিমাণ সাওয়াব সে পেয়ে যাচ্ছে, ওইটা দেখে সে আবার এখানে। সুতরাং এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে একজন ব্যক্তি দুনিয়াতে যত বেশি অত্যাচারিত হচ্ছেন, তিনি জান্নাতে আল্লাহ তাআলার কাছে কত উচ্চ মাত্রায় থাকবেন। এটার মানে আমার এই নয় যে দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার উপর অত্যাচার কামনা করি, এমনটা অবশ্যই উদ্দেশ্য নয়। যে আপনি মনে মনে চিন্তা করবেন যে আমার উপর কেউ না কেউ অত্যাচার করবেন, না, এটা উদ্দেশ্য নয়। বরং আপনার উচিত হবে যে আপনি অত্যাচার থেকে নিজেকে মুক্তই করার চেষ্টা করবেন এবং এজন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন। কিন্তু তারপরও যদি আপনি অত্যাচারের সম্মুখীন হন, তারপরও যদি আপনার উপর অত্যাচার চালানো হয়, তাহলে এ ব্যাপারে নিশ্চিত থাকুন যে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে কিছু না দিলেও আপনার আখিরাতে বড় একটা অংশ রেখে দিয়েছেন। সম্মানিত মুসলিম একরাম, সেজন্য এটা হলো ইমানদারের একটা বৈশিষ্ট্য। ইমানদার যখন সন্তুষ্ট হয়, তখন সে আল্লাহ তাআলার উপরে আরো বেশি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলার শুকরিয়া করে।
কিন্তু তার বিপরীতে বেঈমান যখন অসন্তুষ্ট হয় তখন সে আল্লাহ তাআলা থেকে সরে যায়। ঠিক ততদিন সময় আমরা যে ঘটনা উপস্থাপন করেছিলাম, ওই ব্যক্তিটাই যদি ঈমানদার হতেন তাহলে তার অবস্থাটা এরকম হতো না। সে ইসলাম থেকে তার বিশ্বাসকে হারিয়ে ফেলতো না, বরং তার অবস্থাটা ভিন্ন হতে পারত। সেজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজাবান লিআমরিল মুমিন ইন আসাবাহু খায়রুন ফাআন্নাবি ওয়া শাকারা আলা রাব্বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজাবান লিআমরিল মুমিন, ঈমানদার হলো একটা আশ্চর্যজনক বিষয়। যে ব্যক্তির ভিতরে ঈমান আছে ওই ব্যক্তিটা হলো একটা আশ্চর্যজনক জিনিস। ইন আসাবাহু খায়রুন, যদি তার কোনো ভালো জিনিস আছে, যদি জীবন সুন্দর হয়, যদি জীবনটা সুপ্রসন্ন হয়, তখন সে শাকারা রাব্বি, সে আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করে। আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আল্লাহ তাআলা তাকে বাড়ায় দেন এবং সেই জন্য জান্নাত পেয়ে যায়। ওই আসাবাহু শার, যদি তার উপর কোনো বিপদ আসে, যদি জীবন সে যেমন চাচ্ছিল তেমন না হয়, তাহলে তার অবস্থা বিপরীত হয়ে যায় না, বরং সে সবার আলাদা, সে ওইটার উপরে ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণ করার কারণে সে ওইটার উপরে আবার আলাদা রেওয়ার্ড অর্জন করে, আলাদা সওয়াব অর্জন করে। কিন্তু তার বিপরীতে কাফের যারা অবিশ্বাসী, যারা মুনাফিক, যাদের ঈমান দুর্বল, তাদের অবস্থা হলো মিনান নাস ইয়া'বুদুল্লাহ আলা হারফ। তারা হলো ওই শ্রেণীর মতো যারা শর্তের উপরে, কন্ডিশনের উপরে আল্লাহ তাআলার ইবাদত করে। যদি লাইফ ইজ গুড, জীবনটা যদি সুন্দর হয়, আল্লাহর ইবাদত করবে। আর যদি জীবন অসুন্দর হয়, জীবনের উপরে কোনো ক্যালামিটি আসে, কোন রকমের বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন সে আল্লাহ তাআলাকে থেকে সরে যায় এবং আল্লাহ তাআলার নাফরমানি বান্দা হয়ে যায়। তাহলে ঈমানদার এবং বেঈমান, দুর্বল ঈমানের অধিকারী এবং শক্তিশালী ঈমানের অধিকারীর মধ্যে এই একটা পার্থক্য এখানে উপলব্ধি করা যায়। এবং আপনার কাছে প্রশ্ন থাকবে যে আপনি কোন দলে নিজেকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন। সম্মানিত সেজন্য আমাদের এখান থেকে আরো একটা বিষয় লাস্ট যেটা বলে আমরা শেষ করে দিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কষ্টের সম্মুখীন করছেন বা যা কিছু হচ্ছে তার পঞ্চম কারণ হলো যাতে করে আপনি আখিরাতে মুখী হতে পারেন। এই দুনিয়া আপনার সুখের জায়গা নয়, দারুস সালাম শান্তির জায়গা। এটা একমাত্র একটা জিনিসের নাম, সেটা কি? দুনিয়া না, জান্নাত। জান্নাতের নাম হলো দারুস সালাম, শান্তির জায়গা। তার মানে স্পষ্টভাবে এখানে প্রতীয়মান হয় যে দুনিয়া আপনার শান্তির জায়গা নয়। আপনি দুনিয়াতে যত চেষ্টাই করেন না কেন, আপনি আলটিমেট পিস, সর্বোচ্চ চূড়ান্ত শান্তি কোনো দিনই অর্জন করতে পারবেন না। আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ যারা দুনিয়াকে বুঝতে পারে নাই, যারা দুনিয়ার পিছনে ছুটেছে, এইরকম প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞাসা করেন অথবা তার জীবন স্টাডি করেন, আপনি দেখবেন সারা জীবন সে সুখের পিছনে দৌড়িয়েছে যে কিভাবে শান্তি অর্জন করা যায়, কিভাবে জীবনে সুখ পাওয়া যায়। এই সুখের পিছনে সে সারা জীবন দৌড়িয়েছে। সে সুখের পিছনে দৌড়াতে দৌড়াতে সে অশান্তির ভিতরে ফিরেছে তার পুরোটা জীবন। আপনি আজকে মনে করছেন যে আগামী 5 বছর অথবা 20 বছর আপনি কষ্ট করলে সুখ পাবেন না। আপনি এই পরবর্তী জীবনে সুখ পাওয়ার জন্য এই মুহূর্তে আপনার জীবন অশান্তিতে কাটাচ্ছেন, কিন্তু আপনি 5 বছর পরেও আপনি অশান্তিতেই থাকবেন। হয়তো অশান্তির মাত্রা পরিবর্তন হবে। আজকে আপনার টেনশন হলো ফাইন্যান্সিয়াল প্রবলেম, অর্থনৈতিক সমস্যা। 10 বছর পরে এই অর্থনৈতিক সমস্যা হতে থাকবে না, মানসিক সমস্যা হবে, পারিবারিক সমস্যা তৈরি হবে, সামাজিক সমস্যা তৈরি হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষের জীবনটাই বড় কষ্টের। সুতরাং একমাত্র সুখ যদি আপনি আকাঙ্ক্ষা করেন তাহলে সেটা হয়ে যাবে না। সুতরাং পরবর্তী ভবিষ্যতে সুখ কামনা না করে একদম আলটিমেট লাস্ট ভবিষ্যৎ অর্থাৎ জান্নাত সুখ অর্জন করার আকাঙ্ক্ষা আপনার ভিতরে যদি তৈরি হয়, এটাও হয় যে আপনি দুনিয়াতে সুখী থাকার চিন্তা করবেন না, কারণ কিভাবে আখিরাতে সুখে থাকা যায় সেই পরিকল্পনা আপনি তৈরি করবেন। সময় সময় শেষ হয়ে গেছে, আমরা আলোচনা করতে পারছি না। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে সামারাইজ করে দিচ্ছি, সেটি হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কষ্টগুলো করে দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেরদেরকে আমাদের উপরে আরোপ করে দিয়েছেন, তাদেরকে আমাদের উপরে তাসলিত করেছেন এবং আমরা কষ্টের উপরে জীবন যাপন করছি, সেটা আল্লাহ কিভাবে সহ্য করেন এবং কেন আল্লাহ তাআলা এমনটা বলে দিয়েছেন। তার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে প্রথম কারণ আমরা উল্লেখ করেছি যে হতে পারে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার রব্বানিয়ত, তার শক্তি এবং তার ক্ষমতা উপস্থাপন করেছেন। দ্বিতীয়ত হতে পারে যে আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ করতে চাচ্ছেন। হতে পারে আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদেরকে শক্তিশালী করতে চাচ্ছেন। হতে পারে এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম প্রদান করতে চাচ্ছেন। হতে পারে আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদের জন্য জান্নাত অর্জন হওয়া যাতে সহজ হয় সেই পদ্ধতি আল্লাহ তাআলা বের করেছেন।
আমরা এখান থেকে একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করা হচ্ছে, আজকে কাশ্মীর এবং বিশ্বের অন্যান্য জায়গাতে মুসলিমদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, এখান থেকে আমাদের সুবিধা অথবা আমাদের বেনিফিটস কি হতে পারে, এখান থেকে আমরা কিভাবে উপকৃত হচ্ছি বা ইসলামের কতটুকু উপকার এখান থেকে তৈরি হচ্ছে, এটা নিয়ে আমরা আগে সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো। সেটাও আরেকটি ইন্টারেস্টিং বিষয় হবে যে ইসলাম যদি কেউ দমন করতে চায় তার বিপরীতে আসলে কি তৈরি হয়, সেটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। তো সকলকে আহ্বান জানাবো যে আপনারা নির্দিষ্ট সময়ের উপরে নির্দিষ্ট সময় মধ্যে উপস্থিত থাকবেন, যাতে সময় সংক্ষিপ্ত আপনারা শ্রবণ করতে পারেন। আমরা শেষের অংশ শুনলে আপনারা প্রথম অংশ না শোনার কারণ সেটা বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে